জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আপনাদের নিশ্চয়ই মনে আছে অপারেশন সিন্দুরের সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দিল্লি পাঞ্জাব ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়েছিল। বিমান হামলার সতর্কতা থাকায় নিরাপত্তা প্রোটোকল অনুসারে সেদিনের ম্যাচটি বন্ধ করা হয়েছিল। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংসদে দাঁড়িয়ে খোলাখুলিভাবে বলেছেন যে এটি আসলে পাকিস্তানের একটি সাইবার আক্রমণ ছিল এবং পাকিস্তানি হ্যাকাররা আমাদের স্টেডিয়ামের আলো হ্যাক করে আইপিএল ম্যাচ বন্ধ করে দিয়েছিল। তিনি আরও বলেছেন যে আমাদের দেশের বাঁধের গেটের ওপর পাকিস্তানের নিয়ন্ত্রণ রয়েছে। হ্যাকিংয়ের মাধ্যমে যে কোনো সময় তারা আমাদের দেশের বাঁধের গেট খুলতে এবং বন্ধ করতে পারে। যেহেতু তিনি পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার এবং তিনি সে দেশের সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন, সেহেতু আমরা ধরে নিই তিনি সত্য কথা বলেছেন। কিন্তু আইপিএলের দিল্লি পাঞ্জাব ম্যাচের লাইট হ্যাক করে বন্ধ করা হয়েছে কথাটার কোনো মানে হয় না। পৃথিবীতে যে সমস্ত ডিভাইস ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে একমাত্র সেই ডিভাইসগুলোকে হ্যাক করা সম্ভব। বিমান, মিসাইল এবং ড্রোন হামলার সতর্কতা থাকায় নিরাপত্তা প্রোটোকল অনুসারে সেদিন স্টেডিয়ামের আলো বন্ধ করে দিয়েছিল ম্যাচ কর্তৃপক্ষ। প্রশ্ন করতেই পারেন, যদি রাতের অন্ধকারেও ক্ষেপণাস্ত্রগুলি তাদের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে তাহলে কেন ব্ল্যাকআউট বা আলো নিভিয়ে দেওয়া হয়েছিল? কারণ হল ব্ল্যাকআউট একটি নিরাপত্তা ব্যবস্থা যা শত্রু দেশ থেকে যুদ্ধবিমান বা ড্রোন আক্রমণের ঝুঁকি থাকলে প্রয়োগ করা হয়। ব্ল্যাকআউটের সময় আলো নিভিয়ে দিলে শত্রুর ভিডিও ক্যামেরা, নজরদারি ডিভাইস এবং ইনফ্রারেড সেন্সরগুলির জন্য লক্ষ্যবস্তু সঠিকভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। যদিও জিপিএস সঠিক অবস্থানের তথ্য সরবরাহ করতে পারে, কিন্তু অন্ধকার স্পষ্ট শনাক্তকরণকে সীমাবদ্ধ করে। স্যাটেলাইট কিছু তথ্য সরবরাহ করতে পারে, তবে তাদের সিগন্যাল রাতে দুর্বল এবং আরও সীমিত হয়, যা শত্রুর কাছে তাদের উপযোগিতা হ্রাস করে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দ্বিতীয় দাবি ছিল যে পাকিস্তানি হ্যাকাররা ইন্ডিয়ান বাঁধ হ্যাক করে জল ছেড়ে দিয়েছিল। তিনি নিজেই স্বীকার করছেন যে তার দেশ ভারতের উপর সাইবার আক্রমণ করেছে। প্রথমেই বলে রাখি যে জাতিসংঘের সাইবার নিরাপত্তা ড্রাফটে অনেকবার উল্লেখ করা হয়েছে যে এই ধরনের সাইবার আক্রমণ যা কোনো দেশের জনসাধারণের অবকাঠামোর ক্ষতি করে বা প্রভাবিত করে তাকে অ্যাক্ট অফ ওয়ার হিসাবে দেখা যেতে পারে। এখানে প্রশ্ন আসে, এটা কি সম্ভব? হ্যাক করে বাঁধের দরজা নিয়ন্ত্রণ করা যেতে পারে? পৃথিবীতে কি এরকম কিছু হওয়ার কোনো উদাহরণ আছে? উত্তর হলো হ্যাঁ। 2015 সালে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিখ্যাত বোম্যান অ্যাভিনিউ বাঁধ হ্যাক করেছিল। এই বাঁধের কম্পিউটার সিস্টেম ইন্টারনেটের সাথে সংযুক্ত এবং ইরানি হ্যাকাররা হ্যাকিংয়ের মাধ্যমে এই কম্পিউটার সিস্টেমের অ্যাক্সেস পেয়েছিল। তারপরে বাঁধ নিয়ন্ত্রণ করা এবং সমস্ত সুরক্ষা প্রোটোকল ওভারকাম করা একটি ভিন্ন বিষয়। ইরান তা করতে সক্ষম হয়নি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাঁধ অবশ্যই হ্যাক করা হয়েছিল। আজ ভারতে 5000-এরও বেশি ছোট বড় বাঁধ রয়েছে। এই বাঁধগুলো পরিচালিত হয় কেন্দ্রীয় জল কমিশন বা রাজ্য সেচ বিভাগ বা এনটিপিসি বা এনএইচপিসির মতো আমাদের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি দ্বারা। ঐতিহ্যগতভাবে আমাদের বাঁধগুলো ম্যানুয়ালি পরিচালিত হয় এবং এখানে ইন্টারনেটের কোনো সংযোগ থাকে না, কিন্তু এখন এটি পরিবর্তন করা হচ্ছে। জলশক্তি মন্ত্রণালয় উন্নত জল ব্যবস্থাপনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ইন্টারনেট অফ থিংস ব্যবহার করবে। কারণ এর সুবিধা হলো আপনি রিয়েল টাইমে বাঁধ থেকে জল ছেড়ে দিতে পারবেন। ইন্টারনেট এবং এআই এর সংমিশ্রণের মাধ্যমে এই জলকে জনগণের কল্যাণে খুব সুনির্দিষ্টভাবে ব্যবহার করা যেতে পারে। একটি দেশ হিসাবে আমাদের সতর্ক থাকা উচিত। আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের বাঁধ সম্পর্কিত নেটওয়ার্ক এবং অবকাঠামোতে একটি সঠিক ফায়ারওয়াল আছে, যেটি যে কোনো শত্রু দেশের হ্যাকারদের প্রতিহত করতে পারবে। আমাদের সর্বদা নীতিগত হ্যাকারদের সাথে কথা বলা উচিত, তাদের সাথে পরামর্শ করা উচিত এবং যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। এই কাজগুলি কেবল তখনই করা হয় যখন দেশগুলি যুদ্ধে লিপ্ত হয়। পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে যে সত্যিই কি তারা ভারতের সাথে যুদ্ধ করতে চায়। তাহলে আমাদেরও পাকিস্তানের ক্ষতি করার অনেক উপায় আছে। পাকিস্তান কি এর জন্য প্রস্তুত?